1600 শতকের এক দুপুরে উত্তর ক্যারোলিনার উপকূলে রোয়ানক দ্বীপে তৈরি হয়েছিল এক স্বপ্নের বসতি। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সে 115 জন মানুষের দল নিরুদ্দেশ হয়ে গেল। কোথায় গেল তারা, কি ঘটেছিল? চলুন খুঁজে দেখি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই রহস্যময় গল্প। 1587 সালে স্যার ওয়াল্টার রেলের পৃষ্ঠপোষকতায় গভর্নর জন হোয়াইট 115 জন পুরুষ, নারী ও শিশুদের নিয়ে রোয়ানক দ্বীপে পৌঁছান। তাদের স্বপ্ন ছিল নতুন দুনিয়ায় এক নতুন জীবন গড়ে তোলা। সেখানেই জন্ম নেয় ভার্জিনিয়া ডিয়ার, নিউ ওয়ার্ল্ডে জন্ম নেওয়া প্রথম ইংরেজ শিশু। কিছুদিন পরেই গভর্নর জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান আরও সাহায্য ও সরবরাহ আনতে। কিন্তু যুদ্ধের কারণে তার ফিরে আসতে সময় লেগে যায় 3 বছর। 1590 সালে যখন তিনি ফিরে আসেন তখন তিনি দেখতে পান পুরো বসতি ফাঁকা, কোনো সহিংসতার চিহ্ন নেই। শুধুমাত্র একটি কাঠের খুঁটিতে খোদাই করা ক্রাটন শব্দটি আর একটি গাছের গায়ে খোদাই করা CRO, ক্রো। কি হতে পারে এই শব্দের মানে? একটি প্রচলিত তত্ত্ব হলো রোয়ানকের বাসিন্দারা স্থানীয় ক্রোয়াটন আদিবাসীর সাথে মিশে গিয়েছিল। আধুনিক প্রত্নতাত্ত্বিক খননে ইংরেজ সামগ্রী ও নেটিভ শিল্পকর্ম একসাথে পাওয়া গেছে। কিছু পরে আসা বসতিরা সাদা চামড়ার আদিবাসী দেখার কথা উল্লেখ করেছেন। আরেকটি ধারণা হলো তাদের হয়তো আক্রমণ করেছিল কোনো বৈরী আদিবাসী গোষ্ঠী কিংবা স্প্যানিশ সেনারা, তবে সেভাবে কোনো যুদ্ধের বা সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি। আরও কিছু গবেষক মনে করেন খাদ্য সংকট বা দুর্ভিক্ষ তাদের বসতি ছাড়তে বাধ্য করে। সম্ভবত তারা নতুন কোনো স্থানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতির প্রতিকূলতার পথেই হারিয়ে যায়। তবে সবচেয়ে রহস্যময় ধারণা হলো কিছু মানুষ মনে করে হয়তো অতিপ্রাকৃতিক কোনো শক্তি বা ঘটনা তাদের হারিয়ে দিয়েছে। কেউ তো ভিনগ্রহের প্রাণীর অপহরণের কথাও বলে থাকেন। আজও হেটারাস দ্বীপে ও চুয়ান নদীর আশেপাশে গবেষণা চলছে। কখনো কখনো পাওয়া যায় ইংরেজ বসতির নিদর্শন, কিন্তু এখন পর্যন্ত রোয়ানকের হারিয়ে যাওয়া মানুষের সঠিক পরিণতি জানা যায়নি। রোয়ানক কলোনির রহস্য আজও ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে আছে। তারা কি আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল, নাকি হারিয়ে গিয়েছিল কোনো দুর্ভিক্ষের কারণে, নাকি এর পেছনে ছিল কোনো অতি প্রাকৃত রহস্য? আপনার কি মনে হয়?